বাংলা সব বলতে পারে। ঠিক আছে না, যেরকম আমি যেখানে কাজ করি না, আমার সব বন্ধু বঙ্গালী আছে। আচ্ছা, তার ওদের সাথে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। চারিদিকে গোল হয়ে দেখা যাবে এরকম ভিউ, এবং যেখানে আমরা শিলিগুড়ি, তিস্তা, জলপাইগুড়ি অনেক কিছু কিন্তু ওপর থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি। ছোট্ট দুদিনের ছুটিতে মন খারাপের দিস্তা, তাই ঘুরে আসতে পারেন এরকম 360 ডিগ্রি ভিউযুক্ত তিস্তা। শিলিগুড়ি থেকে মাত্র ঘন্টা দুয়েক দূরেই দুদিনের ছোট্ট ছুটিতেই ঘুরে আসা যাবে এরকম একটা সুন্দর স্পটে। বছরের যে কোনো সময়ই যেতে পারেন এই জায়গায়। শীতকাল হলে তো কথাই নেই, পুরো চারিদিক জুড়ে থাকে কমলা লেবুর বাগান। দার্জিলিং জেলার সিটং এবং অহলধারাতে অহলধারার এই 360 ডিগ্রি ভিউ এই পয়েন্টে থাকলে সারা দিন মন খারাপ করবে না, এটুকু কিন্তু নিশ্চিন্ত। ঘন্টায় ঘন্টায় চলে আবহাওয়ার পরিবর্তন, কখনো আসে মেঘেদের দল, আবার কখনো আসে উকি মেরে সূর্য। সারাদিনই প্রায় এরকম রোটেশনে চলতে থাকে মেঘ এবং সূর্যের লুকোচুরি খেলা। তবে আজকে অহলধারার বর্ণনা নয়, আজকে আমরা যাব সেই থাপাগাঁও থেকে অহলধারাতে, অর্থাৎ বিজনবাড়ির কাছে যে থাপাগাঁওতে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই থাপাগাঁও থেকে আমরা প্রায় 3-4 ঘন্টা গাড়ি চড়ে প্রায় 70 কিলোমিটার রাস্তা কভার করে যাব এই অহলধারার ভিউ পয়েন্টে। পাহাড়ে বেড়াতে এসে এই আঁকাবাঁকা সুন্দর পথগুলো দিয়ে না পেরিয়ে গেলে, মেঘেদের ওপর দিয়ে না পেরিয়ে গেলে মনে হয় যেন কোথাও কিছু অপূর্ণ থেকে যায়। দার্জিলিং বেড়াতে এসেছি, এরকম মেঘেদের দল, এরকম ঝমঝমিয়ে বৃষ্টি, এরকম স্যাঁতস্যাঁতে রাস্তা, কুয়াশার মধ্য দিয়ে চলা, সবই যেন এক মায়াবী স্বপ্নের মধ্য দিয়ে জার্নি। আজকে দেখাবো ভিডিওতে সেই থাপাগাঁও থেকে অহলধারা পর্যন্ত পুরো রাস্তার জার্নিটা। দারুণ সুন্দর একটা চোখ জোড়ানো জার্নি। এই থাপাগাঁও থেকে চেক আউট করে বেরোলাম, এখন সকাল 10টা। আমরা যাবো অহলধারা, যেটা সিটং এরিয়ার মধ্যে পড়ে, সেটাও আপনাদের দেখাবো। আর এখান থেকে প্রায় 2-3 ঘন্টা লাগেগা না, 3-3.5 ঘন্টা, 3-3.5 ঘন্টা লাগবে টোটাল। অনেকটাই রাস্তা এখান থেকে, এবং রাস্তাও হয়তো কিছু কিছু খারাপ আছে এবং সরু সিঙ্গেল রাস্তা। তো দেখাবো আপনাদের, আর ডিটেলস দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কিছু কিছু জায়গায় বোল্ডার এবং এই নেট দিয়ে এখনই প্রিপারেশন চলছে বৃষ্টির, বর্ষার আগেই, কারণ অনেক জায়গাতে এখানে ল্যান্ডস্লাইড হয়, সেই কারণে এই প্রোটেকশনগুলো আগে থেকেই চলছে। এই মুহূর্তে পুল বাজার ক্রস করলাম। এই জায়গাটা পুল বাজার এই কারণে নাম, এখানে 3-4টে পুল আছে, মানে এই গ্রামটায় ঢুকতে গেলে অনেক কটা পুল আছে বিভিন্ন দিক থেকে, কারণ ওই রঙ্গিত নদীটা এদিক ওদিক এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে, সেই জন্য এই জায়গাটার নাম পুল বাজার। প্রচুর চায়ের বাগান আর দারুণ সুন্দর সিনারিও, মানে এত সুন্দর ভিউ। তো এতক্ষণ আসছি, মোটামুটি আমরা যতটা এসেছি তাতে কিন্তু প্রত্যেকটা ল্যান্ডস্কেপ এত সুন্দর লাগছে, আর ওয়েদারটাও খুব সুন্দর। আজকে খুব বেশি রোদও নেই, আর হালকা ঠান্ডা রয়েছে, হালকা বৃষ্টিও হয়েছে সকালে, দারুণ সুন্দর লাগছে ওয়েদার। রাস্তা বেশ ভালোই খারাপ রয়েছে, আমরা তো গাড়ি তো জোরে চালাতেই পারছে না, কারণ হচ্ছে রাস্তা যেহেতু খারাপ। আর এখনও ঘুম প্রায় 4-5 কিলোমিটার বাকি আছে।
তো তার আগে একটা জায়গায় নেমেছি, কারণ এখানে এই ন্যাচারাল যে ওয়াটার রয়েছে সেই ন্যাচারাল ওয়াটার দিয়ে গাড়িটা ধুয়ে নিচ্ছে। যেহেতু রাস্তা বহুত খারাপ, সেই জন্য ওই গাড়িতে প্রচুর কাদা হয়ে যাচ্ছে, নোংরাও হয়ে যাচ্ছে, সেই কারণে এই গাড়িটা ধুয়ে নিচ্ছে একবার। এই রাস্তায় রাতের বেলা বাইক চালানো নিষেধ, কারণ এখানে বন্য জীবজন্তু আসতে পারে রাস্তায়, সেই কারণে। কারণ রাস্তাটা খুবই নিস্তব্ধ, একদম একটা চায়ের দোকান পর্যন্ত নেই লাস্ট 4-5 কিলোমিটারে। ঘুম স্টেশন পাস করলাম, আজকে অতটা জ্যাম নেই এখনো পর্যন্ত। ঘুম থেকে আমরা যে রাস্তাটা ধরেছি সেটা হচ্ছে এদিকে লামাহাটা হয়ে যাবে। এই রাস্তাটা বেশ ভালো আছে, দারুণ সুন্দর, গাড়ি স্পিড কিন্তু ভালোই আছে এই রাস্তায়। আর এই রাস্তা দিয়ে আমরা 3 মাইল পর্যন্ত যাব, তারপরে অন্য রাস্তায় আবার যাব। পুরো মেঘলা ওয়েদার, মেঘে ঢেকে আছে চারিপাশ। আর এখান থেকে এখন লামাহাটা হচ্ছে 8 কিলোমিটার মতো, আর মংপু 17 কিলোমিটার মতো। এই জায়গাটা এতটাই হিউমিড এবং এতটাই ডেন্স, মানে পুরো সূর্যের আলো পর্যন্ত এখানে ঢুকতে পারে না, চারিদিক শ্যাওলায় ভর্তি, পুরো ফরেস্ট এরিয়া, একদম ডেন্স ফরেস্ট। দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেল, মুষলধারে একেবারে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে গাড়ি চড়ছি, তাই চাটাও খাওয়া হয়নি। সামনেই একটা চায়ের দোকান, বাংলা সব বলতে পারে। ঠিক আছে, না যেরকম আমি যেখানে কাজ করি না, হ্যাঁ হ্যাঁ, আমার সবার বন্ধু বঙ্গালী আছে। আচ্ছা, তার ওদের সাথে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, বাংলা সব পারেন। সোনাই বসেছে চা খাওয়ার জন্য, আর এখানে টেবিলে এত সুন্দর সাজানো রয়েছে ফুলটা, এটা একদম অরিজিনাল ফুল। ছোট্ট দোকান কিন্তু গেট আপ দারুণ। 3.5 ঘন্টা হয়ে গেল গাড়ি জার্নি করছি, মানে আর পাচ্ছি না, মনে হচ্ছে এবার গাড়ি থেকে নামতে পারলে বাঁচি, কিন্তু আর মিনিট 20 লাগবে। এই মুহূর্তে আমরা নেমেছি যোগীঘাট ব্রিজের উপরে। এই হচ্ছে সেই যোগীঘাট ব্রিজ। সিটং এরিয়াতে ঢুকে গেছি। যোগীঘাট, মংপু, সিটং, অহলদারা, লাটপাঞ্চার, এইগুলো সবই এই সিটং এরিয়ার মধ্যেই পড়ে। এগুলো সব সাইট সিনের মধ্যেই পড়ে, কিন্তু আমরা যাওয়ার পথে যেহেতু যোগীঘাট ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, তাই এখানে দাঁড়িয়ে গেলাম একবার এই ব্রিজে একটু। যোগীঘাট ব্রিজ, নিচে দুরন্ত গতিতে বয়ে চলেছে নদী।
আমরা এই ব্রিজ পেরিয়ে এই পাহাড়ের দিকেই যাব। দেখা যাক কতক্ষণ লাগে, তবে মিনিট 20 লাগবে বলেছে। 8-10 কিলোমিটারের মধ্যেই আছে আমাদের হোমস্টে আজকের, অহলদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। তবে ওয়েদার তো আজকে খারাপ হয়ে গেছে, জানি না কতটা ভালো পাবো, তো আপনাদের দেখাবো সেটা। শিটং অহলদারাতে রাস্তা প্রচণ্ড খারাপ, একদম রাস্তার পিচ উঠে গেছে, রাস্তা বলতে কিচ্ছু নেই। যোগীঘাট ব্রিজ থেকে শিটং বা আপার শিটং পর্যন্ত রাস্তার কোনো গতি নেই, পিচ উঠে গেছে পুরো। আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের পর্বে থাকবে অহলদারার এই 360 ডিগ্রি ভিউ পয়েন্টের যে হোমস্টে থেকে সারা দিনের ক্যাপচারিং এবং আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সঙ্গে এই জায়গাটাকে হেঁটে একটু কভার করা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, যেটা 360 ডিগ্রি ভিউ, তার হোমস্টে। এইটা একটা বেড, এখানে 2টো বেড আছে, 2জন শোয়া যাবে, মানে